আর কয়েকদিনের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। এখন এই মুহূর্তে টেস্ট পরীক্ষা চলছে। এখন সবথেকে বেশি যেটা চিন্তার বিষয় সেটা হলো যেরকম স্টুডেন্টদের মধ্যে এটা একটা বিশাল বড় কনসার্ন যে তাদের কোনো রকম পড়াশোনা করার পর আর মাথায় থাকছে না, মনে থাকছে না। স্মৃতিশক্তির একটা বিশাল বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এরই পাশাপাশি গার্জিয়ানদের একই রকমই টেনশন। এটা জীবনের ১ম একটা পরীক্ষা মাধ্যমিক, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। সঙ্গে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের মধ্যেও একই রকম টেনশন কাজ করছে। তো আজকের এই ভিডিওতে আমি ৮টি সুপারফুড নিয়ে আলোচনা করব, যে খাবারগুলি আপনি যদি আপনার বাচ্চাকে প্রতিনিয়ত খাওয়ানো শুরু করেন আজ থেকেই, তাহলে দেখবেন মাত্র কয়েকদিনের মধ্যে কি চমৎকারভাবে তার স্মৃতিশক্তি যেরকম উন্নত হয়ে উঠছে, পাশাপাশি তার যে একটা ক্লান্তি অনুভব হওয়া, পড়াশোনা ঠিকঠাকভাবে করতে পারছে না, কনসেন্ট্রেশন তার মধ্যে আসছে না, ফোকাস করতে পারছে না পড়াশোনার মধ্যে, সেটাও কীরকম দ্রুত গতিতে উন্নত হতে শুরু করছে। তো বেশি দেরি না করে চলুন আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর আমির সোহেল, আর আপনারা দেখছেন রোগ প্রতিরোধ। আজকের এই ৮টি সুপারফুডের মধ্যে প্রথম খাবারটি হলো ডার্ক চকলেট। দেখুন, ডার্ক চকলেটের কথা শুনলে অনেকে বলবেন যে এটা খেলে তো অনেক ক্ষতি হতে পারে, কিন্তু বর্তমান স্টাডি যেটা বলছে এর মধ্যে প্রায় 70% কোকা মজুদ থাকে বা ক্যাফাইন মজুদ থাকে। এছাড়াও এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেগুলি আমাদের মস্তিষ্কের মধ্যে যে ব্লাড ফ্লো, রক্তের যে সঞ্চালন, সেটার যে মাত্রা, যে হার, সেটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। সঙ্গে আমাদের যদি মস্তিষ্কের এই রক্ত সঞ্চালনটা বেড়ে যায়, তাহলে কি হবে, তার মধ্যে অক্সিজেনের সাপ্লাইটা বেশি হবে। অর্থাৎ আমাদের কিছু কগনিটিভ ফাংশন যেগুলি মস্তিষ্কের মধ্যে থাকা কথা, সেগুলি আরও উন্নত হয়ে উঠবে। সঙ্গে আমাদের মস্তিষ্কটা সবসময় রিল্যাক্স থাকবে এবং কনসেন্ট্রেশনে একটা খুব সুন্দর সাহায্য কিন্তু দেখা দিতে শুরু করবে। তো বাচ্চাকে মডারেশন ডোজ অবশ্যই মাথায় রাখতে হবে। চকলেট খাওয়ার কথা বললে অনেকেই কিন্তু আনলিমিটেড চকলেট খাওয়া শুরু করে, সেটা নয়। প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে চকলেট যদি আপনি আপনার বাচ্চাকে দিতে থাকেন, তাহলে দেখবেন তার মধ্যে পড়াশোনায় যেরকম উন্নতি আসছে, ঠিক একই রকমভাবে তার মস্তিষ্ক অনেক সুস্থ থাকছে। এরপরে ২ নম্বর যে খাবারটি, সেটা হলো, দুটি খাবার নিয়ে বলবো। একটা হলো আলমন্ড বা কাঠবাদাম, যেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ডেডিকেটেড, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এবং এর পাশাপাশি কিশমিশ, এটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এই কাঠবাদামের মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট মজুদ থাকে, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মধ্যে থাকে। এর পাশাপাশি এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই মজুদ থাকে। এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ মজুদ থাকে, যেটা কি করে আমাদের ব্রেন ফাংশনকে প্রচুর সাপোর্ট করে, প্রচুর উন্নত করে। সঙ্গে আমাদের মেমোরিকে প্রচুর পরিমাণে বুস্ট আপ করতে সাহায্য করে। আপনি যদি কাঠবাদামের সঙ্গে কিশমিশকে খান, তাহলে কি হবে, কিশমিশের মধ্যে যেরকম আয়রনের সাপ্লিমেন্টের এক প্রতিস্থাপক হিসেবে কাজ করে, সঙ্গে এর মধ্যে একটা কুইক এনার্জি প্রোভাইড করার মতো ক্ষমতা রয়েছে কিশমিশের মধ্যে। আপনি প্রতিদিন রাতে 5টি থেকে 6টা, বড় জোর 7টা আপনি আলমন্ড বা কাঠবাদামকে এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সঙ্গে আপনি 5-7টা কিশমিশও ভিজিয়ে রাখুন। সকালবেলায় উঠে আপনার বাচ্চাকে এটা খেতে বলুন, দেখবেন কি চমৎকার তার স্বাস্থ্যের উন্নতি খুব দ্রুত গতিতে শুরু হতে চলেছে। এরপরে ৩ নম্বর খাবার হলো সাইট্রাস ফ্রুট বা লেবু জাতীয় ফল। আমাদের ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশি মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল এরকম ফল, যেরকম লেবু, মৌসম্বি লেবু, কমলা লেবু, এই জাতীয় যে বিভিন্ন রকমের ফল আছে, এই ফলগুলির মধ্যে ভরপুর ভিটামিন সি মজুদ রয়েছে। এটা আমরা সবাই জানি। ভিটামিন সি শুধুমাত্র যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে উন্নত করে তাই নয়, এর পাশাপাশি আমাদের মেমোরিকে এবং আমাদের ব্রেন ফাংশনকে ব্যাপক অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। আমরা খুব যখন প্রেশারের মধ্যে থাকি, বিশেষ করে স্টুডেন্টরা যখন আন্ডার প্রেশারে থাকে, তারা যখন কোনো কোশ্চেন অ্যাটেন্ড করে, বা তারা যদি কোনো প্রশ্ন ঠিকমতো, যে প্রেজেন্স অফ মাইন্ড তাদের কাজ করে না, অ্যাবসেন্ট হয়ে যায় তাদের মাইন্ড, সেই জিনিসটাকে উন্নত করতে সাহায্য করে। খুব প্রম্পট অ্যাকশন নিতে সাহায্য করে, তাদের ব্রেনকে ব্যাপক শার্প করে তুলতে হেল্প করে বা তীক্ষ্ণ করে তুলতে সাহায্য করে। এরপরে ৪ নম্বর যে খাবার নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো মুগ ডালের স্যুপ। আমরা সাধারণত বাঙালিরা বিশেষ করে মুসুরি ডালটাকে বেশি পছন্দ করি, আবার অনেকেই মুগ ডালটাকেও কিন্তু প্রেফার করে। এই মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন মজুদ থাকে, পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন এবং এসেনশিয়াল কিছু অ্যামাইনো অ্যাসিডও মজুদ থাকে। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং এই প্রোটিন আমাদের ব্রেনের নার্ভ সেলগুলিকে সুস্থ রাখতে, তার স্বাস্থ্যকে উন্নত করতে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষ করে স্টুডেন্টরা যখন পড়াশোনার মধ্যে থাকে, আপনি যদি তাকে প্রতিদিন মুগ ডালের স্যুপ খাওয়ানো স্টার্ট করেন, দেখবেন তার মধ্যে কি চমৎকারভাবে যে ফোকাস করার একটা সমস্যা আগে হচ্ছিল, পড়াশোনা বেশিক্ষণ করতে পারছিল না, সে ঠিকঠাকভাবে কনসেন্ট্রেশন দিতে পারছিল না, সেই জিনিসটা অনেকটাই কমে যাচ্ছে ধীরে ধীরে। এরপরে 5 নম্বর যেটা খাবার সেটা হলো ওয়ালনাট বা আখরোট। আখরোট হিসাবে আমরা একে চিনি। এই আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মজুদ থাকে। এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই মজুদ থাকে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি কি করে? আমাদের দেহে বিভিন্ন রকমের অক্সিডেটিভ স্ট্রেস থেকে দেহকে রক্ষা করতে সাহায্য করে এবং বিশেষ করে স্টুডেন্ট যারা লং সেশন অবধি স্টাডি করে, যারা অনেকক্ষণ পড়াশোনায় ব্যস্ত থাকে, তাদের মধ্যে কি করবে? এই ব্রেন সেলগুলিকে কোনো রকম অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে তাদেরকে রক্ষা করতে সাহায্য করবে, কোনো রকম নষ্ট হতে বা ড্যামেজ হতে বাধা প্রদান করবে। অর্থাৎ কি হবে? ওই স্টুডেন্টের মধ্যে কোনো পড়াশোনা করার প্রতি যে ঝোঁক বা যে কনসেন্ট্রেশন, যে তার মনোযোগ, সেটাকে বাড়িয়ে তুলতে দারুণ সাহায্য করবে। আখরোট যদি আপনি প্রতিদিন আপনার বাচ্চাকে 4টি থেকে 5টা খাওয়ানোর অভ্যাস করেন, দেখবেন আপনার বাচ্চার মধ্যে কি রকম সুন্দর এই পড়াশোনা করার প্রতি মনোযোগ এবং তার ব্রেন কত সুন্দর ঠান্ডা ও সুস্থ থাকছে। সে যে কোনো ধরনের প্রবলেমকে কি সুন্দরভাবে সলভ করে ফেলছে খুব অল্প সময়ের মধ্যেই। এরপরে 6 নম্বর হলো হলুদ। হলুদ নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি। এই হলুদ আমাদের প্রকৃতির তরফ থেকে একটা ব্যাপক বড় উপহার। এই হলুদের মধ্যে অ্যাক্টিভ কম্পাউন্ড কারকিউমিন মজুদ থাকে, যেটা আমাদের দেহের বিভিন্ন রোগের যে বিরুদ্ধে কাজ করতে সক্ষম, সেটা বর্তমানে স্টাডিও প্রমাণ করেছে। এই হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ মজুদ রয়েছে। এছাড়াও এটা মধ্যে ভরপুর যে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে। আপনি যদি আপনার বাচ্চাকে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস হলদি দুধ খাওয়ানো শুরু করেন, তাহলে দেখবেন শুধুমাত্র যে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকেই বাড়িয়ে তুলছে তাই নয়, এর পাশাপাশিও তার ব্রেন ফাংশনটাও কত সুন্দর উন্নত হয়েছে খুব দ্রুত গতিতে। আপনি প্রতিদিন এই অভ্যাসটা শুরু করবেন, অবশ্যই আপনি একটা দারুণ রেজাল্ট পাবেন। এরপরে 7 নম্বর যেটা খাবার সেটা হলো ডিম। ডিমের ব্যাপারে আমরা সবাই জানি, এই ডিমের মধ্যে হাই কোয়ালিটি প্রোটিন মজুদ থাকে। এছাড়াও এর মধ্যে গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড মজুদ থাকে, যেগুলি আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে কোলিন নামক একটি কম্পাউন্ড মজুদ থাকে। এই কোলিনটি হলো এমনই একটি উপাদান যেটা আমাদের নার্ভ সেলের যে দেওয়াল বা প্রাচীর, সেটাকে তৈরি করতে সাহায্য করে এবং আমাদের ব্রেন ফাংশনকে উন্নত করতে দারুণ ভূমিকা পালন করে। যে কোনো রকমের মেমোরিকে স্টোর করে রাখা এবং ব্রেনকে সুস্থ রাখা, কোনো রকমের অ্যাংজাইটির হাত থেকে রক্ষা পেতে এই কোলিনের একটা বিশেষ ভূমিকা রয়েছে। অর্থাৎ প্রতিদিন যদি আপনি আপনার বাচ্চাকে ডিম খাওয়ানোর অভ্যেস করেন, সেটা সিদ্ধ হোক বা অন্য কোনো ফর্মে হোক, অবশ্যই সেটা উপকারী হবে। তবে আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চাকে বয়েলড এগ খাওয়ানোর, যেটা সবথেকে বেশি এর মধ্যে থাকা যে হেলথ বেনিফিট, সেটা আপনার বাচ্চার দেহে প্রবেশ করবে। তো দেখবেন আপনার বাচ্চার পড়াশোনার প্রতি ঝোঁক যেরকম বেড়ে যাচ্ছে, তার মেমোরি ফাংশনও বেড়ে যাচ্ছে, তার ব্রেন ফাংশনও কি সুন্দর চমৎকার উন্নত হয়ে উঠছে। প্রচণ্ড মানে সে অ্যাক্টিভ হয়ে উঠবে এবং তার স্বাস্থ্যও যেরকম ভালো থাকবে, পড়াশোনার প্রতি ঝোঁকও তার আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে। এরপর 8 নম্বর যেটা খাবার সেটা হলো বেরিজ। বেরিজ মানে আমাদের ভারতীয় বাজারে বা বাংলাদেশি বাজারে যে ফলগুলো, যেমন আঙুর আছে, কালো জাম আছে বা কালো আঙুর আছে, এছাড়াও যে আমলা আছে, এই জাতীয় সমস্ত রকমের ফলগুলিকেই বেরিজ বলা হয়। এর মধ্যে ভরপুর ভিটামিন সি মজুদ থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে, ফ্লেভোনয়েড মজুদ থাকে, এছাড়াও আরও প্রচুর গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে মজুদ থাকে। এটা কি করে? ভিটামিন সি আমরা জানি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে দারুণ সাহায্য করে। এর পাশাপাশি এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে, তারা আমাদের ব্রেন সেলগুলিকে কোনো রকমের ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করে বা রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও আমাদের অক্সিডেটিভ স্ট্রেস দেহের মধ্যে যদি কোনো রকম হওয়ার সম্ভাবনা থাকে বা কোনো রকম ইনফ্লামেশন হওয়ার যদি চান্স থাকে, সেটাকেও কমিয়ে দিতে সাহায্য করে। অর্থাৎ বাচ্চার শরীরকে অ্যাক্টিভ, তন্দুরুস্ত রাখতে একদম মানে একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেরিজ। বিশেষ করে আমলকির কথা আমি বলবো, আমলা, যার
যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে মজুদ থাকে, যেটা বাচ্চার নার্ভ সেলগুলিকে, মস্তিষ্কের নার্ভ সেলগুলিকে ব্যাপকভাবে সুরক্ষা প্রদান করে, কোনো রকমের ক্ষতিগ্রস্তের হাতে পড়তে বাধা প্রদান করে। অর্থাৎ আপনি যদি এই 8 ধরনের খাবার একটা রুটিন করে নেবেন, রেগুলারভাবে যদি আপনি আপনার বাচ্চাকে আজ থেকে দেওয়া শুরু করেন, তাহলে দেখবেন এই যে সামনে বোর্ড এক্সাম আসছে, যেটা খুবই টেনশনের একটা বিষয়, যে পরীক্ষা কেমন হবে। বাচ্চার পরীক্ষা থেকে বাবা মায়েদের বেশি বড় পরীক্ষা এটা। জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক, তারপরে বড় পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক। অতএব যদি এইখানেই যদি রেজাল্ট ঠিকঠাকভাবে না হয়, তাহলে সে তার জীবনে আরও এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা, অনেক প্রবলেম ফেস করবে। তো সেই ক্ষতিগ্রস্তের হাত থেকে আপনার বাচ্চাকে রক্ষা করতে এবং নিজেকে রক্ষা করতে আপনি আজকে থেকেই আপনার বাচ্চার ডায়েটে এই খাবারগুলিকে ইনক্লুড করুন। দেখবেন অবশ্যই আপনি রেজাল্ট পাবেন খুব দ্রুত গতিতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, যেন আমি আরও উৎসাহ পেয়ে আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরে কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনে আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।